নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে দেখুন কত বড় বড় পটল নিয়ে এসেছি। এগুলো দিয়ে একটি পটলের দোলনা রেসিপি তৈরি করব। প্রথমে পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি চামিচের মাধ্যমে আমি পটলের যে দানাগুলো থাকে সেগুলো আস্তে আস্তে বের করে নিয়েছি। প্রত্যেকটা পটলের দানা আমি এইভাবে চামিচ দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিয়েছি। দেখুন আমি কিভাবে এটাকে বের করছি, প্রত্যেকটা ঠিক সেইভাবেই বের করে নিয়েছি। এরপর পটলের পুর দেওয়ার জন্য আলু, চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে আর সাথে নারকেল দিয়ে আমি ভেজে নিয়েছি। হ্যাঁ, এটার মধ্যে একটু ভাজা গরম মশলা দিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি। এগুলো আমি এখন পটলের ভিতরে সবগুলো পুর আস্তে আস্তে দেখুন কিভাবে ভরে নিচ্ছি। আপনারাও ঠিক সেইভাবেই পটলের পুরটা ভরে নেবেন। অনেকে আবার পোস্ত টোস্ত এগুলো দিয়ে করে বা বিট দিয়েও করে থাকে। এখন দেখুন আমি কি সুন্দর প্রত্যেকটা পটলের মধ্যে পুরগুলো নিয়েছি, কি সুন্দর প্রত্যেকটা পুর ভরা হয়ে গেছে। এখন একটি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি আর এর মধ্যে তেজপাতা, এলাচ এগুলো দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি, সাথে দুটো শুকনো লঙ্কাও দিয়েছি আর সাথে দিচ্ছি মৌরি আর জিরে ফোড়ন। হ্যাঁ, এটা আমি একদম পেঁয়াজ ছাড়া রান্না করব, তাই একটু জিরে আর মৌরি আর সাথে দিয়েছি মৌরি বাটা, জিরা বাটা আর লঙ্কা, এগুলো একটা পেস্ট তৈরি করে এটা আমি দিয়ে দিয়েছি। এটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ, শুকনো লঙ্কা আর নুন। এটা একটু জল দিয়ে পেস্ট তৈরি করে সেটাও এটার মধ্যে আমি দিয়ে দিলাম। এখন ভালো করে একটু কষাবো, মানে উপরে তেলটা যাতে ভেসে ওঠে। আর এখন দেব কাজু, পোস্ত আর নারকেল বাটা, সেটাও আমি একটু ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুটা একটু নাড়াচাড়া করলে একটু তেলটা ভেসে উঠলে এর মধ্যে দিয়ে দেব টক দই। যেহেতু আমি পেঁয়াজ ছাড়া এটা করছি, তাই এই টক দইটা দিলে একটু টক টক লাগবে আর বেশ ভালো লাগবে। এটা এখন নাড়াচাড়া দিয়ে গ্রেভিটা একটু ঘন ঘন হলে এখন যে তৈরি করে রেখেছি পটলের পুরগুলো, এই পুর ভরা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব, প্রত্যেকটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে সেটাকে ভালো করে আবার একটু কষাবো। এখন সবগুলো পটল দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আবার তুলে নেব। প্রায় 20 মিনিটের মতো রেখেছি, পটলগুলো সবগুলো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, একটু চিনি আর একটু ঘি। ব্যাস, আমার পটলের দোলনা রেডি। তোমরা এইভাবে একটু তৈরি করে দেখবে আর আমার পটলের দোলনাটা কীরকম হয়েছে সেটাও অবশ্যই কমেন্টসে জানাবে। আজ এই পর্যন্তই, ভালো থেকো। ব্যাস, আর আমি এখন থালাটা তৈরি করে নিয়ে আসছি, ভাতের থালাটা। আর দেখো আমার পরিবেশনটা কীরকম লেগেছে। ব্যাস, সাথে কটা লঙ্কা দিয়ে দিলে তো আর দারুণ গন্ধ, কাঁচা লঙ্কা, ঘি, একদম মন ভরে যাবে দুপুরের গরম ভাতের সাথে। অসাধারণ। বাই।